মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আগের দিন এইটা বলে আমি ক্লাস শেষ করেছিলাম, যে এতক্ষণ অবধি থাক। আচ্ছা, এটা আমায় কেউ বলতে পারবি এটা কি হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট? যারা বলবো, হুম, বল। দুটো ইভেন্ট কখনোই একসঙ্গে করবে না। হ্যাঁ, ঠিক। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে হচ্ছে টু ইভেন্টস can't be occurred together। মানে probability of A intersection B equals to 0। মানে কোনো পসিবিলিটি নেই যে দুটো ইভেন্ট একসঙ্গে ঘটছে। এর এক্সাম্পল কি ছিল? এর এক্সাম্পল হচ্ছে যে হেড আর টেল একসঙ্গে পড়ছে, মানে একটা কয়েন টস করলাম, হেড টেল একসঙ্গে আসছে। এইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, একসঙ্গে তো আসতে পারে না, তাই না? এবার এর পরের কনসেপ্ট হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট। শুনলি ভালো করে জায়গাটা, মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট। আচ্ছা, হুম, এখানে সবাই বাংলা মিডিয়াম তো? কেউ আছিস ইংলিশ মিডিয়াম? জি আচ্ছা, দাদা। কে প্রিয়জিৎ? হ্যাঁ দাদা, ছিলাম আর কি, মানে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমাকে একটা কথা বল। পূরক কোণ মানে জানিস? পূরক কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ মনে আছে? আচ্ছা, মনে নেই, ঠিক আছে, ওকে। দেখ, মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট মানে হচ্ছে, ধর কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এন ইভেন্ট, একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে বিলং করে, তাই না? আগের দিন এটা আমরা দেখেছি যে একটা যে কোনো কিছুর প্রবাবিলিটি সর্বনিম্ন 0 হতে পারে, সর্বোচ্চ 1 হতে পারে। জিরো হওয়া মানে হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, আর 1 হওয়া মানে হচ্ছে, মনে আছে 1 হওয়া মানে? সার্টেন ইভেন্ট। প্রবাবিলিটি অফ এ 0 মানে হচ্ছে ইম্পসিবল, আর প্রবাবিলিটি অফ এ 1 মানে হচ্ছে সার্টেন ইভেন্ট। এর আর একটা নাম আছে শিওর ইভেন্ট, যে হবে, হবেই। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা কোনো ঘটনা, এ যদি একটা ঘটনা হয়, এ যদি একটা ইভেন্ট হয়, তাহলে এর সব থেকে কম প্রবাবিলিটি হচ্ছে 0, আর সব থেকে বেশি হচ্ছে 1। 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করবে। এবার একটা ঘটনা আমরা নিই, টসিং আ কয়েন। একটা কয়েন টস করলাম, স্যাম্পল স্পেস কি হবে? হয় হেড, না হলে টেল। এটা হবে স্যাম্পল স্পেস আমার। হুম। প্রবাবিলিটি অফ হেড কত হবে? 1/2। 1/2। 1/2। প্রবাবিলিটি অফ টেল কত হবে? ওয়ান সেম বাই টু। 1/2। 1/2। প্রবাবিলিটি অফ হেড প্লাস প্রবাবিলিটি অফ টেল কত করলে কত আসবে? 1 আসছে।
তাহলে এখানে আমার বলার বক্তব্য এটা যে দুটো ইভেন্ট, এই এইচ একটা ইভেন্ট, টি একটা ইভেন্ট, এই দুটো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করে এক আসছে। তাহলে আমরা বলতে পারি হেড আর টেল হচ্ছে মিউচুয়ালি এক্সস্টিভ। হেড আর টেল একসঙ্গে মিউচুয়ালি এক্সস্টিভ, মানে দুটো দুটোকে যোগ করলে পুরো স্যাম্পল স্পেসটা পাচ্ছি আমরা, এই হচ্ছে বক্তব্য। মানে কয়েন টস করার ক্ষেত্রে তো হেড আর টেল ছাড়া আর কি কোনো পসিবিলিটি আছে? বল। না, নেই নেই। হেড আর টেল ছাড়া কোনো পসিবিলিটি নেই, তাহলে হেড আর টেলকে আমরা একসঙ্গে মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্টস বলবো। বোঝা গেল? ফর ফর দা টাইম, টাইম বলছি, টসিং আ কয়েন। এবার সেম ভাবে যদি আমরা দেখি ফর রোলিং আ ডাই, সুমন আছে ক্লাসে? সুমন নেই ক্লাসে। প্রিয়াঙ্কা, রোলিং আ ডাইয়ের ক্ষেত্রে স্যাম্পল স্পেস কত? 1 থেকে 6। গুড। স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এখানে মিউচুয়ালি এক্সস্টিভ কি করে বের করব? কোন ইভেন্ট গুলো মিউচুয়ালি এক্সস্টিভ বলতে পারবি? প্রত্যেকটা দাদা ইভেন্ট তো 1 2 স্লাইডটা 3 একটু 4 ওপরে 5 উঠাও, 6। মানে একটু নিচে নামাও স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বল, কে কি বলছিলি বল। হ্যাঁ দাদা বলছে 1 2 3 4 5 6 এগুলো তো মিউচুয়ালি এক্সস্টিভ হবে। মানে ওটাই যেটা আছে মানে প্রবাবিলিটি অফ 1 হচ্ছে 1/6, 1/6 প্রবাবিলিটি অফ আর 2 প্রবাবিলিটি 2 হচ্ছে হচ্ছে 1/6। 1/6। এবার আমার বক্তব্য হচ্ছে এই দুটো কি এক্সস্টিভ হবে? না, হবে না, সঙ্গে হবে। এক্সস্টিভ হবে কি হবে না এই দুটো বল। না, এই দুটো হবে না। আচ্ছা, ও বলছে হবে না, বাকিদের কি বক্তব্য শুনি। আগে ট্রাই তো কর, ভুল হবে আর তো কিছু হবে না। বুঝতে পারছি না এটা। মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে দুটো ঘটনা আছে এখানে, একটা হচ্ছে 1 পড়ার ঘটনা আর একটা হচ্ছে 2 পড়ার ঘটনা। এই দুটো পরস্পরের সঙ্গে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে প্রবাবিলিটি অফ 1 অ্যান্ড প্রবাবিলিটি অফ 2 আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা ওকে, ঠিক আছে, বুঝলাম। আমার আমার কথা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ তো হলো, এক্সস্টিভ কি, এইটা হচ্ছে আমার কোশ্চেন। একজন অ্যান্সার দিয়েছে, আমি বলছি না ঠিক কি ভুল, বাকিরা ট্রাই কর। হবে না দাদা। কেন হবে না প্রিয়জিৎ? ওই তো 2/6 হয়ে যাবে আর কি। গুড, গুড অবজারভেশন, যে যোগ করে এক পাচ্ছি না, হুম। তাই তো? তাহলে কখন, মানে কোনগুলোকে বলতে পারবো মিউচুয়ালি এক্সস্টিভ? যখন probability of 1, probability of 2, probability of 3, 4, 5, 6, এই ছটা, এই 1 থেকে 6-এর যে পড়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি, এই পুরোটাকে একসঙ্গে বলতে পারি
মিউচুয়ালি এক্সস্টিভ। সবাই বুঝতে পারলি? হ্যাঁ দাদা। কেন বলতে পারি? প্রবাবিলিটি অফ ওয়ানের এই প্রবাবিলিটি অফ ওয়ান করলে 1/6 আছে, 2 করলে 1/6, 3 করলে 1/6, সবগুলোর ক্ষেত্রে 1/6 পাবো। 1/6 প্লাস 1/6, কটা 1/6 যোগ করলে 6/6 মানে 1 পাচ্ছি। তাহলে যতগুলো ঘটনার প্রবাবিলিটি যোগ করে আমরা 1 পাবো, সেই ঘটনাগুলোকে একসঙ্গে বলবো মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট। আমি কি বোঝাতে পারলাম না? আরেকবার রিপিট করবো? বুঝেছি দাদা। বল তাহলে। কি বলবো আরেকবার বলো। দেখেছিস কিরকম করিস তোরা? শুনিনি, সরি, বলো আরেকবার। শুনিনি? ওই না, মারতে হয়। আচ্ছা, দেখ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে যে ঘটনাগুলোর প্রবাবিলিটিকে একসঙ্গে যোগ করলে আমরা 1 পাবো। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, ম্যাথের রেসপেক্টে বা ক্যালকুলেশনের রেসপেক্টে এইটা হচ্ছে ডেফিনেশন। কনসেপ্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভের কনসেপ্ট হচ্ছে যে একটা সেট অফ ইভেন্ট, ধর 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে ডাইসের ইভেন্ট, মানে ডাইস রোল করলাম, ডাইসের স্যাম্পল স্পেস হচ্ছে এটা। এবার আমি একটা আমি মানে এক্সস্টিভ মানে হচ্ছে এই 6টার মধ্যে যে কোনো একটা তো পড়বে, নাকি অন্য কিছু পড়তে পারে? না, যে কোনো একটা পড়বে। মিউচুয়ালি এক্সস্টিভ মানে যে ইভেন্ট গুলোকে আমরা একসঙ্গে একত্রে মিউচুয়ালি এক্সস্টিভ বলবো, তাদের মধ্যে থেকে একজনকে পড়তে হবে বা একজনকে ঘটতে হবে। বুঝতে পারলাম? মানে আরো মানে আরো 1 আরো প্লাস 6 আর আরো 1 প্লাস 6 করলে ওটা এক একই হবে, এটাই বলছো? বা 6 হবে এরকম? কি বললি স্বস্তি? বুঝতে পারলাম না। মানে এই যে 1+6 মানে 1/6 প্লাস 1/6 এটাকে যোগ করলে 1 হবে অথবা 6 হবে, যে কোনো একটা। না, হলো না। আমি আরো সিম্পলিফাই করি মানে ব্যাপারটাকে। তুমি বলতে চাইছো যে এই 1/6 যোগ করলে 2/6 আসছে, ওটা ডিভাইড করলে 1/3 আসছে, সেটা 1 থেকে 6 এর মধ্যে নেই। সুতরাং আমাদের এমন সংখ্যাই আসতে হবে যেগুলো 1 থেকে 6 এর মধ্যে আছে। হ্যালো। না, হলো না প্রিয়জিৎ। আমি বলতে চাইছি যে, ভালো করে শুনবি, তাড়াহুড়ো করিস না, অনেক টাইম আছে আমাদের কাছে। যে একটা মানে ডাইস। এমন, দাদা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কি এমন কোনো মান নিতে হবে যেটার মানে অ্যান্সার 1 আসবে? কনসেপ্টে ভুল হচ্ছে, শোন আর একবার। এক্সস্টিভ ইভেন্ট হচ্ছে, দেখ, মিউচুয়ালি এক্সস্টিভ। প্রথম কথা হচ্ছে এটা কোনো একটা ঘটনা না, এটা হচ্ছে আ সেট অফ ইভেন্ট, একটা ইভেন্টের সেট। এখান থেকে আমি 2, 3, 4কে নিতেই পারি একটা ইভেন্টের সেট হিসেবে। এই ডাইসের রোল থেকে আমি নিতেই পারি 2, 3, 4, এটা একটা সেট হয়ে গেল আমার। 1, 2 এটা একটা সেট হয়ে গেল। ফার্স্ট সেমিস্টারে সেট, সাবসেট এই কনসেপ্ট গুলো পড়েছিস তো? বল একবার, খালি ভুলে গেছি। মনে আছে। হ্যাঁ, তাহলে মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট হচ্ছে একটা সেট অফ ইভেন্ট যার মধ্যে থেকে একটাকে ঘটতেই হবে। মানে মানে ন্যাকআউটের এক্সাম দিলে 3টে কন্ডিশন: পাস, ফেল, ইনকমপ্লিট, তাই তো? এটাই আমার স্যাম্পল স্পেস।
আমি এই পুরো স্যাম্পল স্পেসটাকে একটা ইভেন্ট হিসেবে ধরেছি, ট্রিট করছি, একটা সেট অফ ইভেন্ট হিসেবে ট্রিট করছি। এবার আমাকে একটা কথা বল, শ্রীময়ী না সরি, কে আছে, স্বস্তিক। স্বস্তিক যদি পরীক্ষা দিতে যায়, তাহলে ওর পক্ষে এই তিনটে ছাড়া পাস, ফেল আর ইনকমপ্লিট, ইনকমপ্লিটটা তো হয় না, এটা স্পেশালি ফর ম্যাকআউট। আর যাই হোক, পি, এফ আর আই, এই তিনটে ছাড়া আর কি কোনো অপশনস আছে? আর কি কিছু ঘটতে পারে? না। না না না। তাহলে এই তিনটেকে একসঙ্গে বলবো মিউচুয়ালি এক্সস্টিভ। এবার ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ দাদা ক্লিয়ার এরকম। হ্যাঁ দাদা ক্লিয়ার তো হয়েছে, কিন্তু এই যে তুমি ওপরে যেটা করেছো না 1/6 পাস করে করে যে 6/6 করে তারপরে 1 বের করেছো, তাহলে এটাকে কি বলবো? এটা বলবো হচ্ছে, এখানে কটা কটা পয়েন্ট আছে, মানে এখানে স্যাম্পল স্পেসে কটা আছে? তিনটে স্যাম্পেল, স্যাম্পেলে তিনটে তো আছে, তাহলে তোর, তিনটে আছে। তাহলে তোর পাস করার প্রবাবিলিটি কত? 1/3। প্রবাবিলিটি 1/3। 1/3। স্বস্তিক বল, স্বস্তিক বলবি শুধু। ফেল করার প্রবাবিলিটি? 1/3। ইনকমপ্লিট আসার প্রবাবিলিটি? 1/3। তিনটেকে যোগ করলে 3/3 আসে, হ্যাঁ 1 আসছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দুটো, একটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, একটা হচ্ছে নিউমেরিক্যাল কনসেপ্ট। নিউমেরিক্যাল কনসেপ্টে বলছে যে যে ইভেন্ট গুলোর প্রবাবিলিটি যোগ করে আমি 1 পাচ্ছি, তাহলে সেই ইভেন্ট গুলোকে আমরা বলবো মিউচুয়ালি এক্সস্টিভ। আবার রিপিট করছি, যে ইভেন্ট গুলোর প্রবাবিলিটিকে যোগ করে বা অ্যাড করে আমি 1 পাচ্ছি, সেই ইভেন্ট গুলোকে আমরা বলবো মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট। ওকে। এন্ড থিওরিটিক্যালি বললে কি হবে, যে ইভেন্ট মানে এমন একটা সেট অফ ইভেন্ট যার মধ্যে থেকে একটা ইভেন্টকে ঘটতেই হবে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? এই ব্যাপারটা কি পুরোটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা ক্লিয়ার। তাহলে দাদা ওই 2 3 4-এর যে সেটটা দিলে ওটা তাহলে ওটা হবে না, মিউচুয়ালি এক্সস্টেড না? না না না। হুম। A set of event যার মধ্যে থেকে একটা ইভেন্ট ঘটতেই হবে, তাহলে ওই সেট অফ ইভেন্টকে বলবো মিউচুয়ালি এক্সস্টিভ। এই মিউচুয়ালি এক্সস্টিভ, এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো? আচ্ছা রোহান, বলতে পারবি কি কি হলো এতক্ষণ ধরে? এক্সস্টিভ মানে কি? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে, যেটা তুমি ফার্স্ট যেটা বললে সেটা দিয়েই বলি। না, অন্য এক্সাম্পল, আমার এক্সাম্পল নিলে হবে না। একটা কয়েন টস করে নিয়ে বলবো, টসিং এ আমি কয়েন। দিয়ে দিচ্ছি তো ওটা। এটাও দিয়ে দিয়েছে, আর কোনটা দিয়ে বলবো তাহলে? একটা একটা বক্সে তিনটে বল আছে, লাল নীল সবুজ, বল। একদম। তো একটা বক্সে লাল নীল সবুজ তিনটে কালার আছে। তো তার প্রবাবিলিটি, প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে 1/3 করে। তো তার অ্যাডিশন হচ্ছে ইকুয়ালস টু, যদি 1 হয়, প্রবাবিলিটি যদি 1 হয়, তাহলে সেই সেই সেটটাকে আমরা বলবো, বা সেই বক্সের যে বলগুলো আছে সেগুলোকে বলবো মিউচুয়ালি এক্সস্টিভ ইফেক্ট। ঠিক বললাম? ঠিক বললি, কিছু টার্মে কারেকশন করতে হবে, ওটা হ্যাঁ, হয়ে যাবে, টার্মে কারেকশন। ওটা হুম আস্তে আস্তে হুম। হয়ে যাবে।
আচ্ছা, ঠিক আছে, ডেফিনেশন গুলো বললে আশা করি হয়ে যাবে। হ্যাঁ ডেফিনেশন করতে হবে, তোদের ডেফিনেশন লিখতে দেয়। হ্যাঁ, ওইটাই ওইটাই। হ্যাঁ, প্রিয়াঙ্কা। একটা উদাহরণ বলতে হয় না? হ্যাঁ, এক্সাম্পল বলতে হবে। আমাকে একটু বলো কি দিয়ে বলবো। আহ, তাস নিয়ে বলো দাদা। না না, বেশি হয়ে যাবে, চুপ কর। তোদের এখানে তোরা 10 জন আছিস, ঠিক আছে? আমি হুম কোয়েশ্চেন করলে তোদের মধ্যে যে কোনো একজন অ্যান্সার দিতে পারে, রাইট? হুম। এবার বল। 10 জনের মধ্যে একজন, তার মানে ওই মানে ওই 1/10 করে করে হবে, মানে 1/10 প্লাস 1/10 ওরকম ভাবে হবে। এবারে ওইটা হবে, মানে প্রত্যেকটা যোগ করে যদি 1 আসে তাহলে ওটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, না এক্সস্টিভ হবে। ঠিক আছে, কিছু একটু একটু টার্মে গন্ডগোল হচ্ছে, ওরা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার এটা শ্রীময়ী অ্যান্সার করবি। শ্রীময়ী বল। What is the difference between mutually exclusive and mutually exhaustive? যেটা তুমি এক্ষুনি বললে, মানে যে দুটোর। যে দুটো কনসেপ্ট বললাম এক্ষুনি, প্রথমে একটা বললাম আর এখন একটা বললাম। আর কেউ ট্রাই করবি? স্বস্তিক, স্নেহা, অভিক, অভিজিৎ, অনিন্দিত। একটু বলবো কিন্তু টার্মে গন্ডগোল হবে। হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট বললেই হবে। সো দুটো ইভেন্ট আছে, দুটো ইভেন্টের যদি প্রবাবিলিটি ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। অ্যান্ড দুটো ইভেন্টে যদি প্রবাবিলিটি অ্যাডিশন যদি 1 হয়, আর সেক্ষেত্রে আমরা তাকে বললো মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট। ঠিক বললাম? তাহলে আমি হ্যাঁ, দুটো ইভেন্ট নিয়ে বলছি। আমি আমি বলছি না তুই ঠিক কি ভুল বলেছিস, তুই আগে এই অ্যান্সারটা দে। প্রবাবিলিটি অফ হেড ঠিক আছে। হাফ, প্রবাবিলিটি অফ টেল হচ্ছে হাফ। তাহলে তোর হিসাব কথা মতো প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ টেল হচ্ছে, আবার প্রবাবিলিটি অফ হেড প্লাস প্রবাবিলিটি অফ টেল ইকুয়ালস টু হাফ প্লাস হাফ 1 হচ্ছে, রাইট? একদম একদম তাহলে কি এটাই বলবো বলছি। তাহলে এটাকে কি বলবো? তাহলে এই দুটোকে কি বলবো? উপরেরটা আমি বললাম মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর নিচেরটা হচ্ছে মিউচুয়ালি এক্সস্টিভ। একসঙ্গে বলতে পারছি না তো। difference। না না, সেটা বলছি না। তাহলে হেড আর টেলের যে সেটটা রইলো, এই যে এই সেটটা, হুম। এটা এক্সক্লুসিভ হবে না এক্সস্টিভ হবে? দুটোই তো বুঝতে, দুটোই তো হচ্ছে, এক্সক্লুসিভ হচ্ছে এক্সস্টিভ। সেটাই জিজ্ঞাসা আমি করছি। হয়তো ভুলে গেছে আমার। কনফিডেন্স হারিয়ে ফেললি কেন? ঠিকই তো বলছিলি। হ্যাঁ প্রিয়াঙ্কা বল, কি বলছিলি? আচ্ছা 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 আচ্ছা। না না ঠিক আছে। বল ঠিক আছে, বল। তাহলে বুঝে রেখে, তারপরে দুটোই দুটোই মানে দুটো ইভেন্টের
দুটোই যে এটা পেলাম ওটা একটা হচ্ছে এক্সক্লুসিভ, একটা হচ্ছে এক্সস্টিভ। হ্যাঁ, মানে মেন বক্তব্য হচ্ছে এক্সক্লুসিভ মানে হচ্ছে এমন দুটো ইভেন্ট যারা কখনো একসঙ্গে ঘটবে না, একসাথে একই টাইমে ঘটতে পারে না। এক্সস্টিভ মানে হচ্ছে এমন একটা সেট অফ ইভেন্ট যার মধ্যে থেকে একটাকে ঘটতেই হবে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর যদি ম্যাথমেটিক্যালি বলিস তাহলে যদি কোনো দুটো ইভেন্টের প্রবাবিলিটি সেম আসে তাহলে সেটাকে বলবো এক্সক্লুসিভ। আর যদি কোনো ইভেন্টকে, দুটো না, দুটো তিনটে চারটে পাঁচটা যা ইচ্ছা ইভেন্টকে যদি অ্যাড করলে ওয়ান আসে তাহলে সেটাকে বলবো আমরা এক্সস্টিভ। ফার্স্টে ওইটাই বলতে চাইছিলাম, খালি একটু টার্মে গন্ডগোল হলো বলে তোমার বোঝাতে অসুবিধা না হবে। না, ঠিক আছে, খালি কনফিডেন্স রাখবি তাহলেই হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আহ, যদি একটা ডাইসের ক্ষেত্রে দেখি তাহলে আমার স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে প্রবাবিলিটি অফ 6 অ্যান্ড প্রবাবিলিটি অফ 5, এই দুটোকে যদি আমি একসঙ্গে ট্রিট করি তাহলে এটাকে আমরা কি বলতে পারবো স্বস্তিক? হ্যাঁ দাদা, স্বস্তিক, আরেকবার একটু বলো দাদা। বললাম যে প্রবাবিলিটি অফ 6 আর প্রবাবিলিটি অফ 5, এই হচ্ছে দুটো ঘটনা আমার, এই দুটো ঘটনাকে কি বলবো, এক্সস্টিভ না এক্সক্লুসিভ? যেটাই বলবি তারপর আমি কেন জিজ্ঞাসা করবো। এক্সস্টিক, কারণ আহ, না, এটা হচ্ছে এক্সক্লুসিভ, সরি সরি, এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ কারণ? কারণ কারণ এক্সস্টিক কে যোগ করলে লাস্টে এক আসে, এটাকে যোগ করলে লাস্টে এক আসবে না। কত আসছে? 11 আসছে, 5 আর 6। তুই মার খাবি আমার কাছে। না না, যদি তুমি 1/6 আর প্লাস 1/5 করো তাহলে আলাদা ওয়ান মান বাই আসবে তাহলে। সিক্স বা 1/5 কেন? এ কি, তাহলে কালকে থেকে কি পড়াচ্ছি আমি? 6 পড়ার প্রবাবিলিটি কত? একটা ডাই রোল করলে 6 পড়ার প্রবাবিলিটি কত? 6 এর পড়ার প্রবাবিলিটি 1/6। 5 পড়ার প্রবাবিলিটি কত? 1/6, সরি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 1/6, হ্যাঁ হ্যাঁ, তাহলে 1/6 হবে। দুটোকে যোগ করলে 2/6 আসে, মানে 1/3 আসে। হ্যাঁ এক্সস্টিভ হ্যাঁ, হচ্ছে না, হবে না, অনলি হচ্ছে না, এক্সক্লুসিভ হচ্ছে। সেটাই তো বললাম। হ্যাঁ, তো সে কারণটাকে বলবে, হ্যাঁ, খালি ফাঁকি মারছে। যাই হোক, ঠিক আছে, তাহলে এক্সক্লুসিভ আর এক্সস্টিভের ব্যাপারটা যেটা ঘটলো সেটা কি সবাই বুঝতে পেরেছিস, মাথায় গেছে সবার? হ্যাঁ দাদা। আচ্ছা, কেউ একজন অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবি? কিসের এক্সাম্পল দেবো, এক্সস্টিক আর এক্সক্লুসিভের? হ্যাঁ, কিরে বাকিটা বল। দাদা, ডে অ্যান্ড নাইট দিয়ে বললে হবে? ডে অ্যান্ড নাইট দুটো ইভেন্ট। হ্যাঁ বল, সমস্যা নেই। হ্যাঁ, ডে অ্যান্ড নাইট, হ্যাঁ দুটো ইভেন্ট, তার প্রবাবিলিটি মানে ডে এর প্রবাবিলিটি 1/2 অ্যান্ড নাইটের প্রবাবিলিটি হচ্ছে 1/2। সো এই এরা দুজনে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট।
বিকজ দুটো দুজনের একটা প্রবাবিলিটি সেম, আর দুটো প্রবাবিলিটি অ্যাডিশন ওয়ান আসছে, সেক্ষেত্রে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। বেশ, ঠিক আছে, আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার হয়েছে যে এক্সস্টিভ আর এক্সক্লুসিভ মানে কি বোঝাতে চাইছে, রাইট? প্রিয়জিৎ এক্সাম্পল নে। ধরে নাও তাসের ডেকে 52 খানা কার্ড থাকে, এবার ওখানে এ পড়ার চান্সেস 4/52, আর আমি দুটো ধরে নিচ্ছি, এ আর টু। এবার এ আর টু যদি আমি শুধু ধরি তাহলে 4/52 আর 4/52 এই দুটো হবে তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ বাট নট এক্সস্টিভ, কারণ দুটোকে অ্যাড করলে তোমার 1 আসছে না। এবার যদি আমি এ থেকে পুরো জে অব্দি, এ থেকে যদি মানে সব কার্ড, সব। সব কার্ড ওই এ থেকে কে অব্দি যদি টোটাল আমি ওই যে স্পেসটা হয় যেটা বলো ওই স্পেসটা যদি ধরি, তাহলে ওই পুরোটা হবে আমার কি মিউচুয়ালি। স্পেস? কি স্পেস? কি বলে না, স্পেসটা কি বলে জানি না, নাসা, নাসা স্পেস ওটা। ভুলে গেছি। যাই হোক, ইকো স্পেস, যাই হোক ওই স্পেসটাকে স্যাম্পল বলবে স্পেস। তোমার কি স্পেস। স্যাম্পল স্পেস। হ্যাঁ, ওই স্যাম্পল স্পেসটাকে বলবে তোমার এক্সস্টিভ আর এক্সক্লুসিভ বোথ। বেশ, বুঝলাম, বুঝেছিস। স্যাম্পল স্পেসের বাংলা জানিস? এনিওয়ান? স্যাম্পল স্পেসের বাংলা? তুমি পূরক অপূরক বলছিলে ওই ব্যাপারটা কি? না, গুগল ট্রান্সলেটর ফেল হয়ে গেছে দাদা। পূরক সম্পূরক বলছিলাম বিকজ অফ ওই একটা জিনিস বোঝানোর জন্য, বাট আসেনি ওটা, লাগেনি। স্যাম্পল স্পেস মানে হচ্ছে নমুনা দেশ। হ্যাঁ, নমুনা দেশ। স্যাম্পল মানে নমুনা, আর স্পেস মানে হচ্ছে দেশ, নমুনা দেশ। যাই হোক, হাতে সবাই খাতা পেন নিয়ে পড়েছিস তো? এবার এর অঙ্ক করবো। আচ্ছা, অঙ্ক করার আগে অঙ্ক করার আগে আমার কতগুলো ফর্মুলা লেখানোর আছে, বা বলতে পারিস কনসেপ্ট লেখানোর আছে, আমার সঙ্গে সঙ্গে লিখবি, নাহলে কিন্তু হারিয়ে যাই মাঝখান থেকে। সঙ্গে সঙ্গে লিখে নিবি আমার, পরে নোট দেবো, তার জন্য ওয়েট করিস না। 10টা ফর্মুলা আছে, 10টা দিয়ে পুরো প্রবাবিলিটির অঙ্ক নেমে যাবে। প্রথম হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু, হাতের লেখার কি অবস্থা, probability of A equals to number of choices by number of points in sample space. এটা নিয়ে আই থিঙ্ক কারোর কোনো সমস্যা নেই, বিকজ এটা দিয়ে অঙ্ক আমরা করেছি আগে। তারপরেরটা, প্রবাবিলিটি অফ এন ইভেন্ট। ই মানে হচ্ছে, আমি এখানে ইভেন্ট বোঝাচ্ছি, ঠিক আছে? প্রবাবিলিটি অফ এন ইভেন্ট যদি 1 হয়, সেটাকে কি বলবো? সার্টেন ইভেন্ট। সার্টেন ইভেন্ট। সেম ভাবে প্রবাবিলিটি অফ ই যদি 0 হয়, সেটাকে বলবো আমরা ইম্পসিবল ইভেন্ট। 3 নম্বর।
এটা কিন্তু লিখতে দিতে পারে, এইটা শর্ট কোশ্চেন লিখতে দিতে পারে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কোথা থেকে কোথার মধ্যে বিলং করে। জাস্ট এই লাইনটা লিখে দিবি, তাহলেই হবে, আর কিছু বোঝাতে হবে না। আচ্ছা, কমপ্লিমেন্ট মানে জানিস তোরা? আই থিঙ্ক জানিস, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার অপোজিট পড়ছিস। অপোজিট মানে যদি একটা ঘটনা আমি বলি যে প্রবাবিলিটি অফ হেড, তাহলে প্রবাবিলিটি অফ হেডের কমপ্লিমেন্ট কি রে? এটা এই যে ওপরে সি লিখলাম, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। বল বল। প্রবাবিলিটি অফ টেল টেন। হবে, প্রবাবিলিটি অফ টেল। টেল হবে। টেল। সেম ভাবে প্রবাবিলিটি অফ সিক্স, মানে লুডোর ছক্কার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ সিক্স লিখলাম আর সিক্স এর কমপ্লিমেন্ট লিখলাম, এবার বল দিয়ে কি হবে? 1 2 3 যে কোনো প্রবাবিলিটি অফ হতে ওয়ান। পারে। হ্যাঁ বল। 1 হবে। প্রবাবিলিটি অফ ওয়ান। না। পুট। এ- হ্যাঁ, 1 ওরম 2 উল্টো, 3 যে কোনো হতে ওরম পারে, উল্টো কারণ ওর না, অপোজিট আছে। ওরম উল্টো না, বল লাস্টে একজন কেউ কিছু বললি। পুট আমি বললাম দাদা। বলছি যে 6 এর অপোজিট গুলো বলেছে, মানে 1 2 3 যে কোনো কিছু হতে পারে, রাইট। 6 না হলেই হলো। সিক্স না হলেই হলো, মানে প্রবাবিলিটি অফ 1 2 3 4 5, এই কনসেপ্টটা বোঝা গেল। কমপ্লিমেন্টের কনসেপ্টটা, কমপ্লিমেন্ট মানে আমি বুঝিয়েছিলাম, মানে যারা পড়েছিলি, যে নিজেকে বাদ দিয়ে সবকিছু, নিজেকে বাদ দিয়ে সবকিছু। স্যাম্পল স্পেস কি আমার? স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6, ছয়ের কমপ্লিমেন্ট। ছয়ের কমপ্লিমেন্ট মানে কি? ছয়কে বাদ দিয়ে সবকিছু, তাই না? হুম। তাহলে ছয়ের কমপ্লিমেন্ট মানে হচ্ছে ছয়কে বাদ দিয়ে সবকিছু, তার মানে এটা ছয় না পড়লেই হলো। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এইটা কি লিখলে দাদা? এটা কি হলো কেসটা? দেখ, 1 হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি, 1। আর আমি বলছি যে এ এ ঘটবে না, এর কমপ্লিমেন্ট বের করা মানে হচ্ছে এ না হওয়ার সম্ভাবনা। মানে যদি আমি বলি যে ছয় না পড়ার সম্ভাবনা, ছয় না পড়ার সম্ভাবনা মানে হচ্ছে 1 2 3 4 5 এর মধ্যে যা ইচ্ছা করতে পারে, রাইট? তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এবার এটাকে একটু এক্সাম্পল দেখি কি বলতে চাইলাম আমি। আমি এখানে বলতে চাইলাম যে আহ আচ্ছা ধর, প্রবাবিলিটি অফ সিক্স কত হবে? 1/6। 1/6। আচ্ছা, এবার আমি ধর এই সূত্রটা জানি না, এই যেটা লিখলাম এটা আমি জানি না। এবার আমি বললাম যে ছয় না পড়ার সম্ভাবনা কত, কত বলবি তোরা? ছয় না পড়ার সম্ভাবনা 0। 1/5 হবে। 1/5 ভুল। তো 5/6 হবে। কেন বললি বোন? বল, ঠিক বলেছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ 6 না পড়লে 1 থেকে 5 এর মধ্যে কোনোটা পড়বে, সেগুলো যোগ করে 5/6 আসছে। হ্যাঁ, মানে আমার কাছে পাঁচটা অপশন আছে, 1 2 3 4 5, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা পড়তে পারে। তাই 5 নাম্বার অফ চয়েসেস বাই নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস, মানে ছটা হলো। তাহলে ছয় পড়ার প্রবাবিলিটি 1/6, ছয় না পড়ার প্রবাবিলিটি হচ্ছে 5/6। এবার এই ফর্মুলায় বসিয়ে দেখ কি বলছে ফর্মুলা, যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে প্রবাবিলিটি অফ সিক্স এর কমপ্লিমেন্ট কি করে করব? 1 মাইনাস প্রবাবিলিটি অফ সিক্স করলে কত হয়? 1 মাইনাস 1/6 করলে 5/6ই আসে। দেখ মিললো।
কিরে মিললো? হ্যাঁ দাদা মিলেছে। তাহলে কমপ্লিমেন্ট কি বোঝা গেল, যে কমপ্লিমেন্ট মানে কি বোঝাতে চাইলো এন্ড কি করে সূত্রটা কাজ করছে? ঠিক আছে। আচ্ছা, এই কমপ্লিমেন্ট কিন্তু তোদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কেন না, যখন মানে প্রবাবিলিটি, তোদের প্রবাবিলিটি শেখাচ্ছে মেনলি, তোরা মেশিন লার্নিং এর কাজ করবি তাই জন্য। এবার কমপ্লিমেন্ট কখন ইউজ হবে? যখন কোনো ডেটার মধ্যে থেকে কোনো কিছুকে বাদ দিতে হবে, তখন আমরা কমপ্লিমেন্ট ইউজ করি প্রবাবিলিটিতে। বুঝতে পারলি? মানে ধর, তোর মেলের সেকশনে, ধর তুই কোনো ইমেল খুলেছিস, ইমেলের সেকশনে তোকে স্প্যাম মেলকে বাদ দিতে হবে, মানে স্প্যামের কমপ্লিমেন্ট করতে হবে, তাই না? হুম। আমি যদি আমার মেলটা খুলি, আই থিঙ্ক কিছু নেই মেলে আমার পার্সোনাল, দেখছি। যখন বলছি বলে দিই ব্যাপারটা। দাঁড়া, 1 মিনিট, মেলটা খুলি আমি। দেখ, দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখ, প্রথমে সৌপ্তিক সাধুকা কিছু একটা চেয়েছে আমার থেকে, যাই হোক। উবেরের, ওপেন এআই, কোরা, জিপিটি, জুম, গুগল, N8N, আরো অনেক কিছু আছে। এবার এর মধ্যে থেকে ধর, এই যে এখানে N8N-টা আছে, ধরে নে এটা স্প্যাম, রাইট? তাহলে এইটাকে আমাকে সরাতে হবে এখান থেকে, কেননা আমাদের মেল তো ইনবিল্ড স্প্যাম আলাদা করে দেয়। কি করে করে? যে মেসেজটা আসে, মেলের যে মেসেজটা আসে, ওই স্প্যামের যে মেলটা আসে, ওই মেলটার কমপ্লিমেন্ট মেরে দেয়। ওই কমপ্লিমেন্ট মারার পরে স্প্যামটাকে পাঠিয়ে দেয় স্প্যাম বক্সে, আর বাকিগুলোকে ইনবক্সে রেখে দেয়। দেখ স্প্যামে, দেখ 4টে এসে পড়ে আছে, জানিও না কখন এসছে। এরকম ভাবে তোদের মেশিন লার্নিং বা এআই এর কাজ হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? কি 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 উদ্দেশ্যে দেখালাম এটা আমি? মানে তোরা যে এই ফিচার ইঞ্জিনিয়ারিং শিখবি, ফিচার ইঞ্জিনিয়ারিং এ জাস্ট ছোট্ট একটা মেশিন লার্নিং এর পার্ট ওটা, তাই বেশি কিছু নেই ওটার মধ্যে। বাট পরবর্তীকালে তোদের যে চ্যাপ্টার গুলো বা সাবজেক্ট গুলো আছে, ওখানে কিন্তু প্রবাবিলিটি লাগবে। যেমন টাইম সিরিজ অ্যানালিসিস হয়ে গেল, বা মেশিন লার্নিং এর যে ডেপথের জিনিসগুলো, ওখানে কিন্তু প্রবাবিলিটি নিয়ে কাজকর্ম করতে হবে। অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, অঙ্কতে ফিরি। এ, তোরা বুঝতে পারলি মেলের ব্যাপারটা, মেলের ক্লাসিফিকেশনের ব্যাপারটা? কেউ কোনো রিপ্লাই করে না, দেখো। ঠিক আছে। দেখ, probability of A ইউনিয়ন বি, এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে probability of occurrence of at least A or B। মানে হচ্ছে এ ইউনিয়ন বি বের করা মানে হচ্ছে দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটার সম্ভাবনা কত। বুঝতে পারলি? দুটো ঘটনার মধ্যে
যে কোনো একটা ঘটার সম্ভাবনাকে বলে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। যেমন দাদা এক্সাম্পল দাও একটা। এক্সাম্পল হচ্ছে, ধর আমি ডাইস ধরলাম 1 2 3 4 5 6। প্রবাবিলিটি অফ 2 আর 3, মানে 2 অথবা 3 আসার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ 2 আর 3, 2 অথবা 3, এই দুটোর মধ্যে যে কোনো একটা এলেই আমি হ্যাপি, তার প্রবাবিলিটি কত বলতে পারবি? 1/2। না। প্রিয়াঙ্কা, কতগুলো চয়েস আছে আমার কাছে? দুটো। দুটো। উপরে লেখ। আর কতগুলো স্যাম্পল স্পেস আমার কাছে? স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে? ও, উপরেরটাতে? এই যে এটাতে ও, 6টা। 6টা। তাহলে কত হলো? 1/3। ও, এটা তো আমি গেল ভেবেছিলাম উপরটাতে, এর থেকে। আচ্ছা। এবার বক্তব্য হচ্ছে যে আহ 2 অথবা 3 পড়ার প্রবাবিলিটি। তাহলে এটা যদি একটু ভাঙা যায় তাহলে এরকম দেখাবে এটা, যে প্রবাবিলিটি অফ 2 প্লাস প্রবাবিলিটি অফ 3। মানে কিরকম দাদা? প্রবাবিলিটি অফ 2 কত বল? 2 পড়ার প্রবাবিলিটি কত? 1/6 প্লাস 1/6। 1/6 প্লাস 1/6, সেই ঘুরে ফিরে 1/3 এলো। এইটা বলতে চাইলাম আমি এখানে, যে লিস্ট এ অর বি, 2 অথবা 3 পড়ার সম্ভাবনা হচ্ছে এটা। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি করে বের করে? পি অফ এ প্লাস পি অফ বি প্লাস ডট 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 পি অফ যতগুলো থাকবে, জেড ধরে নিলাম। ক্লিয়ার করতে পারলাম এটা আমি? এটা ক্লিয়ার করতে পারলাম? এই পি অফ 2 আর প্লাস পি অফ 3 এই জিনিসটা কেন করলে? জাস্ট শো করার জন্য যে দুটো ক্ষেত্রেই অ্যান্সার সেম আসছে। এখানে তুই ম্যানুয়ালি করলি ব্যাপারটাকে উইদাউট এনি ফর্মুলা, তুই দেখলি এখানে দুখানা চয়েস বাই 6টা আমার স্যাম্পল স্পেস। আর এখানে আমি করলাম ইউজিং ফর্মুলা। এ ইউনিয়ন বি মানে হচ্ছে যোগ করতে হয় সবগুলো ইভেন্টের প্রবাবিলিটিকে। তাহলে 2 একটা ইভেন্ট, 3 একটা ইভেন্ট, 2 ঘটার প্রবাবিলিটি হচ্ছে 1/6, 3 ঘটার প্রবাবিলিটি হচ্ছে 1/6, তাহলে দুটোকে যোগ করলে 1/3। বুঝলাম। হুম, নিয়েছিলাম এটা আমি। যাই হোক, চলো পরেরটা। এই পরেরটা বুঝে গেলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ অ্যান্ড বি। এ আর বি একসঙ্গে করতে হবে, তবে গিয়ে বলতে পারবো এটা আমি। বুঝতে পারলি না বুঝতে পারলি না? মানে ব্যাপারটা এরকম যে দুটো কয়েন টস করলাম, দুটো কয়েন টস করলাম, স্যাম্পল স্পেসটাকে বলতে পারবি? হেড অ্যান্ড টেল দুটো আগে, না না, হেড, দুটো হেড দুটো টেল, হেড টেল, টেল হেড। এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এবার আমি বললাম যে এ অ্যান্ড বি প্রবাবিলিটি অফ টেল হেড কত হবে? 1/4। 1/4।
1/4 এইটা হচ্ছে এই 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 জিনিস যে একসঙ্গে ঘটতে হবে, মানে আগে টেল পড়তে হবে, তারপরে হেড পড়তে হবে, তবে গিয়ে আমি স্যাটিসফাই হব। আর ওপরেরটাতে ছিল টেল পড়তে হবে অথবা হেড পড়তে হবে, এখানে অর কাজ করছে, এখানে অ্যান্ড কাজ করছে, একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি আমি। কি রে, বুঝতে পারলি লাস্টেরটা নাকি ক্লিয়ার হলো না? ক্লিয়ার। এই হচ্ছে তোদের মেন ফর্মুলা, আর সেরকম কিছু ফর্মুলা নেই। এক্সস্টিভ এক্সক্লুসিভ তোরা আগেই বলে দিলাম যে এক্সক্লুসিভ হবে হচ্ছে যখন প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে, মানে দুটো ইভেন্টের প্রবাবিলিটি যখন সেম হয়ে যাবে তখন ওই দুটো ইভেন্টকে বলবো আমরা এক্সক্লুসিভ। আর এক্সস্টিভ কখন হবে, যখন দুটো ইভেন্টের প্রবাবিলিটিকে যোগ করে আমরা 1 পাবো, রাইট? এটা কি রাইট ডাউন করে দেবো, লিখে দেবো, না এক জায়গায় থাকবে তাহলে? মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটার মানে হচ্ছে probability of event 1 equals to probability of event 2 equals to probability of event 3, but e1 e2 e3 cannot occur together, এই হচ্ছে এক্সক্লুসিভ। আর এক্সস্টিভের কি কেস? এক্সস্টিভ আমাকে বলছে যে probability of e1 প্লাস probability of e2 ডট ডট করে probability of en equals to 1, মানে any event from e1 e2 en should happen, এই যে যেখানটা আমি ইয়েলো কালারে লিখলাম, এই দুটো লাইন কি সবার ক্লিয়ার হয়েছে? মানে এই যে আহ, মানে ফর্মুলার যে ব্যাপারটা, ফর্মুলাটা কি সবাই বুঝতে পারলি? হুম। আমি এটাকে স্ক্রিনশট তুলে গ্রুপে দিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। দিচ্ছি গ্রুপে। এটা কি সবার লেখা হয়েছে, এই রুল গুলো? হ্যাঁ দাদা, কমপ্লিট হয়ে গেছে লেখা। বাকিদের বল, তাহলে অঙ্ক করাবো। অঙ্কর সময় কিন্তু রুল গুলো খাতায় লাগবে, নাহলে করতে পারবি না। হ্যাঁ স্যার। স্ক্রিনশট দেবে না? দিয়েছি তো। তোর খালি ফাঁকিবাজি প্রিয়জিৎ, সবাই লিখেছে, তুই লিখিস নি খালি। না, লিখেছি, প্রথম তিনটে লিখেছি। প্রথম তিনটে লিখেছে ও। শুধুমাত্র অফলাইনে ক্লাস হচ্ছে না বলে তুই মার্কে দিস আমার কাছে। যাই হোক, চল অঙ্ক করি এবার। খালি একটা আমার রিকোয়েস্ট, অঙ্কটাকে আগে ভালো করে পড়বি তোরা, অঙ্ক থেকে ঘাবড়ে যাবি না। হ্যাঁ, চল আগে অঙ্কটার মানেটা বলবি আমাকে, তারপরে তো অঙ্ক করবো। পড় অঙ্ক আগে, শুধু স্যাম্পল স্পেস বের করতে দিস, আর কিছু না।
যদি কেউ ট্রাই করতে চাস করতে পারিস, যে দাদা এরম ভাবে অ্যাপ্রোচ নেব। দা কোশ্চেনটা সরে গেল। কোথায় চলে গেল? তুই জুম করে ফেলেছিস, আমি কিছু করিনি। কোশ্চেনটা পড়ে কি বুঝতে পারলি? না দাদা। আচ্ছা, বাকিটা বল। দাদা এই অড ডিজিটটা কি? অড মানে অড ডিজিট, মানে বিজোড় সংখ্যা। এই রকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে, মানে এই এই হচ্ছে এক্সাম প্যাটার্নের অঙ্ক। শ্রীময়ী বোঝা কি বলেছে অঙ্কটাতে? অঙ্কটা পড়েছি বাট বুঝতে দাদা পারছি না। আনবেসড কয়েন মানে? আনবায়াসড মানে হচ্ছে ঝোঁক শূন্য, মানে কোনো আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ রোহান বল। হ্যাঁ বুঝছি, পড়েছি বাট বুঝতে পারছি না জিনিসটা কি করবো। আমাকে আনবেসড পাশা। কয়েন মানে যেটা বলছিল এটা বলো দাদা একটু। স্যাম্পল হ্যাঁ, স্পেস ক্যালকুলেট করতে বুঝতে পেরেছি বাট কি করে করবো। এখানে তো আচ্ছা, টস আন দিয়ে কয়েন দিয়েছে ঠিক আছে, and die দিয়েছে। ঠিক আছে স্বস্তিক। আনবায়াস মানে আন হচ্ছে হ্যাঁ। ফেয়ার ফেয়ার কয়েন, মানে কোনো চুরি করছে না ওখানে। ওকে নিরপেক্ষতা। হ্যাঁ, নিরপেক্ষতা, যেটা তুই থাকিস না। দাদা বলবো কেসটা, মনে হয় বুঝেছি। হ্যাঁ বল। এখানে বলতে চাইছি তোমার মানে একটা কয়েন ক্লিক করতে হবে, সেটা যদি আউটকাম টেল পড়ে তাহলে তোমার একটা ডাই নিতে হবে, সেই ডাইটা রোল করতে মানে যদি আউটকাম টেল পড়ে তাহলে ওই ডাইটা রোল করতে হবে, রোল করার পরে যদি অড ডিজিট আসে তারপরে ওই ডাইটা আবার রোল করতে হবে যদি অড ডিজিট আসে। তো তারপরে স্যাম্পল স্পেস বের করতে হবে, অড ডিজিট বের করা যাবে না। অড ডিজিট বের করলে আবার ডাইটা বারবার রোল করতে হবে যতবার অড ডিজিট বেরোবে, গুড। তারপরে তার ঠিক, স্যাম্পল স্পেস বের করতে হবে। ঠিকঠাক এক্সপ্লেন করেছে সৌভিক। আমি আরেকবার বলি কি বলতে চেয়েছে অঙ্কটাতে। অঙ্কটাতে বলতে চেয়েছে যে অঙ্কটায় তিনটে ইভেন্ট আছে, তিনটে ইভেন্ট আছে। একটা কয়েন, দুটো ডাই, একটা কয়েন দুটো ডাই। এবার আনবায়াসড কয়েন মানে হচ্ছে, বা আনবায়াসড ডাই মানে হচ্ছে স্বচ্ছ বা নিরপেক্ষ, কারোর প্রতি বায়াস নয়। আচ্ছা, প্রথম কন্ডিশন বলছে যে যদি কোনো কয়েনকে টস করা হয় তাহলে সেখান থেকে আমাদের দুটো কন্ডিশন থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। যদি টেল পড়ে তবে গিয়ে আমি একটা ডাই রোল করব, অ্যান্ড ডাই রোল করার পরে ডাই যদি অড ডিজিট আসে তাহলে আবার ডাই রোল করব।
এই হচ্ছে মেন অঙ্কটার বক্তব্য। অঙ্কটা কি বলতে চেয়েছে বুঝতে পেরেছিস? কি রে? করবো তো সে করিয়ে আমি দিচ্ছি, অঙ্কটা সহজ অঙ্ক। অঙ্কর বক্তব্য ক্লিয়ার হয়েছে? নাহলে অঙ্ক বুঝতে পারবি না। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বেশ, কি বলছে এবার তাহলে তোর কি বলে স্যাম্পল স্পেস ক্যালকুলেট করি। দেখ, এটা রাফ করি আগে। একটা কয়েন টস করলি, একটা কয়েন টস করলাম, টস করে দুটো জিনিস পেতে পারি। হেড পেতে পারি। স্যাম্পল স্পেস মানে হচ্ছে কি কি পেতে পারি সেটা জানতে চেয়েছি। একটা হেড পেতে পারি, একটা টেল পেতে পারি। যদি টেল পাই তাহলে থামবে না। টেল পেলে কি হবে? টেল পেলে একটা ডাই থ্রো করব। ডাই থ্রো করব। এবার ডাই থ্রো করার পরে দুটো অপশন, অড নাম্বার পেতে পারি, ইভেন নাম্বার পেতে পারি। যদি এবার আচ্ছা, এখানে আর একটা কনসেপ্ট দেখে নে। যদি হেড পড়ে এখানে স্টপ, যদি টেল পড়ে তাহলে টেল পড়ার পর ডাই থ্রো করলাম, ডাই থ্রো করার পরে দুটো অপশন, অড অ্যান্ড ইভেন। যদি ইভেন পড়ে এখানে স্টপ, যদি অড পড়ে তাহলে আর একবার ডাই থ্রো করবো। এই আমাদের অঙ্কটার কনসেপ্ট। এবার এখান থেকে বলছে যে কি কি পসিবিলিটি হতে পারে, মানে কি কি আসতে পারে। আর দেখি কি কি আসতে পারে। তাহলে প্রথম পসিবিলিটি কি? প্রথম পসিবিলিটি হচ্ছে আমাদের যে এইচ পড়লো, পুরো গল্পটাই আর হবে না। তাহলে প্রথম পসিবিলিটি হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসকে এস দিয়ে ডিনোট করে, ঠিক আছে? এস ফর স্যাম্পল স্পেস, এস ইকুয়ালস টু, তাহলে প্রথম পসিবিলিটি হচ্ছে এইচ, রাইট? এটা নিয়ে কারোর কোনো মানে অসুবিধা কি থাকবে, মানে কোনো সমস্যা আছে? না। প্রথম পসিবিলিটি হচ্ছে বা প্রথম যে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে হেড পড়তে পারে। আচ্ছা, এই পসিবিলিটিটা গেল। এর পরের পসিবিলিটি কি বাবা? টেল। টেল পড়তে পারে। ওকে, এবার টেল পড়লে কি করব? ডাইস চালবো অর্ডার ইভেন ডাইস চালবো। টেল পড়লে ডাইস থ্রো করব। তাহলে টেলের সঙ্গে কে থাকবে? অড হলে আবার একবার, তাহলে শেষ কোথায় হচ্ছে? ইভেন হলে। তাহলে টেল পড়ার সঙ্গে সঙ্গে 2 পড়তে পারে, 4 পড়তে পারে, 6 পড়তে পারে। কি এটা কি হলো দাদা? টেল পড়ার জন্য আমি যে এখানে ডাইটা চাললাম, এখানে টেল পড়লো, এখানে আমি ডাইটা রোল করলাম। ইভেনের জন্য কি কি হতে পারে বল? 2, 4, 6, তাই না? তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে T2, T4, T6 মানে টেল পড়ার পরে 2 পড়লো, 4 পড়লো, 6 পড়লো, শেষ। এক্সপেরিমেন্ট শেষ হলো ওখানে। এবার টেল পড়ার পরে অড নাম্বার এসছে, টেল পড়ার পরে অড নাম্বার এসছে, কি করে হবে? 1। এবার অড নাম্বার এলে কি করব? আর একবার ডাই রোল করব। এবার এই যে লাস্ট বার ডাই রোল করলাম, এর স্যাম্পল স্পেস কত? কিছু তো বলে দেয়নি যে এই ওই আসতে হবে, তাহলে পুরোটা। তাহলে যদি অড নাম্বার মানে এই যে ডাইটা রোল করেছি এখানে, এখানে 1 পেয়েছি, 1 হচ্ছে অড নাম্বার, এই 1-এর জন্য তো আমাকে এই ডাইটা রোল করতে হয়েছে, তাই না? কিরে, হ্যাঁ। বুঝতে না পারলে বল, আবার বলছি। মানে স্যার আমরা একের জন্য একবার রোল করেছি, আবার একের জন্য দুই যদি বের হয় তো দুইটাও তখন রোল করবো, তাই তো? না, কনসেপ্টে ভুল হচ্ছে। আচ্ছা, আর একজন বললি, বল স্যার।
স্যার বলছি 1 না পড়ে যদি 3 আর 5 পড়ে তাহলে তো অড নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 3-5-এর গল্পে তো আসছি। এই আচ্ছা, যে এর আগে যে পড়লি তার কনসেপ্ট তুই বলছিস 2 পড়লে তো হবেই না, 2 তো ইভেন নাম্বার। না না না, দুই মানে তোমার একের সঙ্গে দুই পড়বে, একের সঙ্গে এক পড়লে একবার একের সঙ্গে দুই পড়বে। 1 পড়লো, 1-এর সঙ্গে 2 পড়লো, 1-এর সঙ্গে 3 পড়লো, 13 না কিন্তু 3 ওটা, 1-এর সঙ্গে 4, 1-এর সঙ্গে 5, 1-এর সঙ্গে 6, 1-এর সঙ্গে 7, এই 7 নেই, 1-এর সঙ্গে 6। এই হচ্ছে 1-এর জন্য। এবার 1-এর পরে কি অড নাম্বার আর কি আছে আমাদের কাছে? তিন। 3 আছে, 5 আছে। তাহলে T31, T32, আর 5-এর জন্য T51, T52, T53, T54, T55, T56। এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। বোঝা গেল? মেন খেলাটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন বুঝে গেলে হয়ে যাবে। হ্যাঁ, তো কোশ্চেনই তো মেন খেলা। এইচ মানে হচ্ছে ইভেন্ট অফ গেটিং হেড, এগুলো কিন্তু লিখে আসতে হবে, এই যেটা এখন লিখছি। টি মানে হচ্ছে ইভেন্ট অফ গেটিং টেল, আর স্যাম্পল স্পেস ফর রোলিং আর ডাই। এই হচ্ছে বক্তব্য। এই পুরোটা করবি। অনেকের প্রবলেম হয়েছে অঙ্কটাতে, আমি শিওর, কিন্তু বলছে না। বলে নে, ক্লিয়ার করে নে। দাদা একবার প্রথম একবার থেকে রিপিট করে দাও বলছো, আরেকবার। একবার একটু হ্যাঁ প্রথম থেকে বুঝিয়ে দাও। হ্যাঁ, রিপিট করে দাও আরেকবার। আচ্ছা, এই যে দাদা আমি বললাম তা। হ্যাঁ বল শিবই। বলছি এটা কি মানে সবসময় 6 অব্দি নিতে হবে যেভাবে তুমি প্রত্যেকবার নিচ্ছ, 1 থেকে 6 অব্দি? তুই ডাই রোল করলে আর কত পেতে পারিস? ওকে, এটা কিরম কোশ্চেন ছিল? জানি না। উপর দিকে ওঠাবে, উপর দিকে আর তো কিছু নেই। মানে ওই যে নিচের লেখাটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হুম। লিখে নে, আমি আর একবার পুরোটা বলে দিচ্ছি। বলছি দাদা, হ্যাঁ, ফার্স্টে হেডই পড়তে হবে মানে কি কথা আছে, টেলও তো পড়তে পারে। টেল পড়লেই তো এতগুলো ঘটনা ঘটলো। আমি টেল পড়লো ফার্স্টেও তো বলেই টেল পড়তে পারে, সেটা তো বলতে তো চাইছি। তুই এইটকে লাস্টে লিখ না, কোনো ব্যাপার না। একই তো। একই ব্যাপার, হ্যাঁ। সেটে ম্যাটার করে শ্রীময়ী? সেটে ম্যাটার করে কে কোথায় আছে? না। তাহলে আচ্ছা। সেট তো এটা। আচ্ছা, দেখ, পুরোটা আমি প্রথম থেকে একবার পুরোটা ডিসক্রাইব করছি কি হলো ঘটনাটা এখানে। দেখ, প্রথমে বলছে একটা কয়েন টস করব,
এই একটা কয়েন আমার, এই কয়েন আমি টস করব। কয়েন টস করে আমার দুটো পসিবিলিটি আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। হেড পড়লে কোনো কিছু বলে দেয়নি, তার মানে হচ্ছে হেড পড়লে খেলা শেষ, আর খেলতে হবে না। তাহলে প্রথমেই হেড লিখে দিয়েছি যে হ্যাঁ হেড পড়তে পারে, হেড পড়লে খেলা শেষ হয়ে যাবে। এবার যদি টেল পড়ে, যদি টেল পড়ে তাহলে একটা ডাই রোল করতে হবে, একটা ডাই রোল করতে হবে। এবার ডাই রোল করলে আমার পসিবিলিটি কি আছে আসার, 1 2 3 4 5 6। এবার এখান থেকে দুটো অপশনে ভাঙলো, একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন। যদি ইভেন পড়ে, যদি ইভেন নাম্বার চলে আসে এই এই ডাইটা রোল করে, এই ডাইটা রোল করে, তাহলে এখানে স্টপ, ডান। যদি অড নাম্বার আসে, যদি অড নাম্বার আসে মানে হচ্ছে 1 3 5 যদি আসে, তাহলে আর একবার ডাই রোল করতে হবে। এবং এই যে লাস্ট বার ডাই রোল করব, এর জন্য কোনো কন্ডিশন বলে দেয়নি, মানে 1 2 3 4 5 6 এই ছটার মধ্যে যে কোনো কিছু পড়তে পারে। তাহলে প্রথমে হেড গেল, যদি হেড পড়ে তাহলে পুরো ঘটনা ওখানেই শেষ, আর কিছু করতে হবে না, ডান। তারপরে T2, T2 মানে হচ্ছে টেল পড়লো তার সঙ্গে ইভেন নাম্বার পড়লো, মানে টেল পড়লো তার সঙ্গে ইভেন নাম্বার পড়লো, এইখানে দি এন্ড হয়ে গেল। টেল পড়লো তার সঙ্গে ইভেন নাম্বার, টেল পড়লো তার সঙ্গে ইভেন নাম্বার, এই তিনটে হচ্ছে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা দ্বারা এই টেল দেন ইভেন, এইটা হচ্ছে এই তিনটে, টেল 2 টেল 4 টেল 6। তারপরে আসছে হচ্ছে টেল থেকে অড নাম্বার, মানে টেল পড়েছে তারপরে ডাই রোল করেছি, এই ডাইটা রোল করেছি, তার থেকে অড নাম্বার পেয়েছি। এবার অড নাম্বারের মধ্যে প্রথমে কে আসছে, 1 আসছে। আর 1 যদি আসে তাহলে আর একবার ডাই রোল করতে হবে, এই ডাইটা রোল করতে হবে। এবার এই ডাইটা রোল করলে আমার কাছে ছটা অপশন আছে আসার, 1 2 3 4 5 6। দেখ, 1 2 3 4 5 6, ছটা বাট অপশন। টেলের মধ্যে মানে অড নাম্বার গুলো কি কি জন্য নিচ্ছ? এই যে 1 3 5 অড নাম্বার গুলোকে কি জন্য নিচ্ছ? এই যে বলেছে যে ইফ ডাই শোজ অ্যান অড ডিজিট, ও আচ্ছা আচ্ছা, ও দেন দ্য আচ্ছা আচ্ছা, ডাই ইজ রোলড এগেইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে 1 গেল, 1-এর পরে অপশন আসছে আমার 3-এর, তাহলে T3 মানে টেল, ফার্স্টে কয়েন টস করে টেল এসছে, তারপরে ডাই রোল করে 3 এসছে, তারপরের বার ডাই রোল করে 1 এসছে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। আবার 5-এর 5ও আসতে পারে, 5ও হচ্ছে আমার অড নাম্বার। তাহলে প্রথমে টেল এসছে, টেল আসার পরে 5 এসছে, তারপরে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 4 5 6। এবার বল কোথায় ডাউট, আবার বলছি তাহলে। কিরে বল। বুঝে গেছিস নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। স্বস্তিক, শ্রীময়ী, সৌভিক, স্নেহা, প্রিয়জিৎ, রোহন, অভিক, অভিজিৎ, অনুশ্রী, অনিন্দিত, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে, বুঝতে যদি পেরে থাকিস তাহলে আমাকে এই অঙ্কটা করে দে। এই অঙ্কটা করে দে।
আমি কি আগের অঙ্কটা ছবি পাঠাবো গ্রুপে? তাহলে করতে সুবিধা হবে। হ্যাঁ, পাঠিয়ে দাও। দিয়ে দিয়েছি। এই 5 নম্বর অঙ্কটা কর। এনে। তোরা কর। আমি এই অঙ্কটা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বেশিক্ষণ টাইম নিস না, 45 এর মধ্যে আমাকে দিস। রাইট, টস টয়েসটা কি আবার? দুবার টস করেছ। আবার কি? আর কি আছে খেয়ে দে কাজ? দুবার টস করেছ।
স্যার এখানে যে উই টস অ্যান আনবায়াসড কয়েন ওয়ান্স আছে, তারপরে ইফ ইট ইজ শোজ অ্যান ইভেন ফেস, এটা বুঝতে পারলাম না। যদি কয়েন টস করি তাহলে তো হেড আর টেল আসবে। না না, ওই ইভেন্ট ফেসটা ওর ক্ষেত্রে বলছে, ডায়ের ক্ষেত্রে বলছে। আচ্ছা আচ্ছা মানে অড ফেস এলে একবার, ইভেন ফেস এলে দুবার। আচ্ছা বুঝ- আচ্ছা, পড়েছি, আনসারটা একবার মিলাবেন দাদা? আমাকে পাঠা। পাঠাচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ, পাঠা। ঠিক আছে। গ্রুপে পাঠাবো তো, না না তোমাকে না না, পার্সোনাল পাঠাবো? আমাকে। ঠিক আছে। দেখো পাঠিয়েছি। কটা এসছে রে, গুনে বলতো। গ্রুপে পাঠিয়েছি। কটা পয়েন্ট এসছে? গ্রুপে পার্সোনাল পাঠিয়েছি কিন্তু। হ্যাঁ পেয়েছি। কটা পয়েন্ট এসছে একবার বল। পয়েন্ট মিনস মানে ওই স্যান্ডেল গুলো কতগুলো? হ্যাঁ কতগুলো, ওগুলোকে পয়েন্ট বলে। হ্যাঁ আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 18 আছে। ঠিক আছে। ভাল লাগছে অঙ্ক বেসিক্যালি করতে। এগুলোকে স্যাম্পল পয়েন্ট বলে তো। হ্যাঁ, এগুলোকে স্যাম্পল পয়েন্ট বলে তো। স্যাম্পল পয়েন্ট, হ্যাঁ। আর গোটাটাকে ভাল লাগছে স্যাম্পল অঙ্ক স্পেস। করতে। বাকিদের কি খবর, করি দেবো? যা পড়েছি পাঠাচ্ছি। পাঠা। হয়নি। যা পাঠিয়েছি দেখে নাও। ঠিক আছে সৌভিক। হ্যাঁ প্রিয়াঙ্কা, ঠিক আছে।
কে পাঠালি এটা? নিজের নাম লেখা নেই তোর, দাদা দেখছি কে পাঠালি এটা। অনিন্দিত, ঠিক আছে। আচ্ছা, সবাই মোটামুটি করেছিস। আমি বলে দিই একবার, বলে দিই এবার যাদের হয়নি। একজন কেউ পাঠিয়েছে, না কেউ পাঠায়নি। দেখ, ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বলেছে যে একটা আনবায়াসড ডাই রোল করতে, একটা আনবায়াসড ডাই রোল হবে ইফ ইট শোজ অ্যান অড পেস। মানে এখানে যে ডাইটা রাখা আছে, এই ডাইটাকে রোল করলাম আমি, এই ডাইটাকে রোল করলাম। এবার এই ডাইটাকে রোল করে আমি দুটো অপশন পেতে পারি, একটা হচ্ছে অড, তাই গেল। এই ডাইটাকে রোল করে দুটো অপশন পেতে পারি, একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন। অডের মধ্যে কারা পড়ছে বাবা? অডের মধ্যে পড়ছে 1, 3, 5। ইভেনের মধ্যে পড়ছে হচ্ছে 2, 4, 6। এবার তারপরের ব্যাপারটা কি বলছে? তার পরের ব্যাপারটা বলছে যে যদি when we toss then we toss an unbiased coin once। মানে যদি এক অড হয়, যদি এই পসিবিলিটিটা ক্লিক করে যায়, এটা যদি ক্লিক করে যায়, তাহলে একটা কয়েন টস করব। তাহলে কয়েন টস করলে দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে আমাদের হেড, এই হচ্ছে হেড, এই হচ্ছে টেল। মানে অড নাম্বার পড়লে কয়েন টস করলাম, কয়েন টস করলে একটা জিনিস আসতে পারে, হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে অডের মধ্যে ফার্স্টে ওয়ান কে নিয়ে কাজ করছি, ধর ওয়ান পড়লো, তোর ডাই রোল করে ওয়ান এলো, ওয়ান আসার পরে তুই কয়েন টস করলি, তোর হেড এলো, ভালো কথা। ওয়ান, ফার্স্টে ওয়ান, এখনো ওয়ানই পেয়েছি আমি, ওয়ানের পরে কয়েন টস করলি, টেল পেলি, খুব ভালো কথা। এবার ওয়ান না পেয়ে তিন পেয়েছি আমি, তিন হেড, তিন টেল, 5 হেড, 5 টেল। এই গেল অডের ক্ষেত্রে। এবার দাদা ইভেনের ক্ষেত্রে কি করব? ইভেনের ক্ষেত্রে বলেছে টসড টোয়াইস, মানে দুবার টস করবো। তাহলে কি হবে কেসটা? ফার্স্টে 2 লিখবো, কেননা 2 হচ্ছে প্রথম ইভেন নাম্বার আমার। ইভেন নাম্বার এলে কি হবে? ইভেন নাম্বার এলে, এছাড়া শুনতে পাচ্ছিস তো? বুঝতে পারছি না তো। হ্যাঁ দা পাচ্ছি। শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি, হ্যাঁ, ইভেন নাম্বার যদি আসি 2, 2 এলে তারপরে কয়েন টস করলাম একবার। একবার কয়েন টস করলে কি পসিবিলিটি আছে আমার? হেড আসার পসিবিলিটি আছে অথবা টেল আসার পসিবিলিটি আছে। তাহলে ফার্স্টে ডাই রোল করে ইভেন নাম্বার পেলাম, ইভেন নাম্বার পাওয়ার পরে হেড পেলাম, ধরে নে হেড পেলাম। এবার প্রথম কয়েন টসের পরে হেড পেয়েছি, ধর দ্বিতীয় কয়েন টস করেও হেডই পেয়েছি, ডান। প্রথম কয়েন টস করে হেড, দ্বিতীয় কয়েন টস করে টেল। প্রথম কয়েন টস করে দুবার হেড হয়ে গেছে। এবার প্রথম কয়েন টস করলাম, প্রথম কয়েন টস করে এইচ টি, প্রথম কয়েন টস করে টেল পেয়েছি, ডান ডান। এটা হচ্ছে হেডের, মানে কয়েনের ক্ষেত্রে তো এটাই স্যাম্পল স্পেস হয়, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই তো স্যাম্পল স্পেস হয় কয়েনের ক্ষেত্রে। এবার চারের ক্ষেত্রে কি হবে? চারের জন্য হেড হেড যা আছে কপি করে লিখে দিবি। 5 এর জন্য সেম, 6 এর জন্য, 6 এর জন্য, হ্যাঁ। 6 এর জন্য। তাহলে পুরো আমাদের কি দাঁড়ালো স্যাম্পল স্পেস? এই পুরোটা। এটা কি করলাম রে? এ কি?
এটা থেকে এটা, তাহলে কটা হলো? 6টা করে প্রত্যেকটা রোতে আছে, তার মানে হচ্ছে 18টা। তাহলে এরকম দিতেই পারে কোশ্চেন যে নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস, দিতেই পারে। কত আছে এটাতে? 18টা। বোঝা গেল? সবাই বুঝতে পারলি অঙ্কটা? না বুঝতে পারলে বল, লজ্জা পাস না, আমি আবার বলছি, কোনো সমস্যা নেই, প্রথম অঙ্ক করছিস তোরা। সবাই বুঝে গেছে, বেশ ঠিক আছে, চল। এই অঙ্কটা ট্রাই কর, তারপর আমি করে দেবো। কিরে, অঙ্কটার মানে বুঝতে পেরেছিস কি পড়ে?
আচ্ছা দাদা তো এখানে স্যাম্পল রিপ্লেস মানে কি বলতে পয়েন্ট চাইছে? 7 হবে? একজন বল। বলছি স্যাম্পল পয়েন্ট কি 7 হবে? দাঁড়া, জাস্ট আ মিনিট। টোটাল টোটাল দাঁড়া একটু পাঠালাম, দেখো দেখি। আমার তো 8টা বেরোলো স্যাম্পল। 8টা। হ্যাঁ, আচ্ছা ব্যাগের সাথে ব্যাগ চেঞ্জ করেছি, হ্যাঁ 8টাই হবে, 8টা যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, এবার বল, শুনতে পাচ্ছি। বল, কি বলছিলি পরে বল। হ্যাঁ, ঠিক আছে। না আমি স্যাম্পল পয়েন্টে করছিলাম, 7টা করেছিলাম বাট আমি দেখলাম 8টা হবে। আচ্ছা, কটা আসছে স্যাম্পল পয়েন্ট? স্যাম্পল পয়েন্ট কটা আসছে? 8টা আছে দাদা। আচ্ছা, বাকিদের হয়েছে? আচ্ছা দাদা বলছি, এখানে ব্ল্যাক বলটা তোলার পরে যদি মিস্টেক হয় বলছে আবার আবার রেখে আবার একটা বল তুলতে, তাহলে হ্যাঁ, ওখানে কোনো আরেকটা মানে এই স্যাম্পল স্পেসের ওখানে বি বি এরম দুটো আসবে না? দুটো না, বি বি আসবে শুধু। মানে বি বি আর বিজি। হ্যাঁ আসবে তো। প্রত্যেক অঙ্কটাতে বলেছে দুটো বল আছে, ব্ল্যাক বল আর গ্রিন বল। এবার হুম ব্ল্যাক বল যদি প্রথমে পাস, তাহলে ব্ল্যাক বলটাকে রেখে দিতে হবে এই ব্যাগের ভেতরে। এবার হুম ব্ল্যাক বল ফার্স্ট ফার্স্ট তুই তুললি, ব্ল্যাক পেলি, ব্ল্যাক রেখে দিতে হবে। সেকেন্ড বার তুই যাই পাস, তার জন্য কিন্তু কিছু বলা নেই, ভালো করে বুঝবি। সেকেন্ড বার গ্রিন পেলে কিন্তু না এটা। সেটাই। ফার্স্ট ড্র, if the first drawn ball is green. তাহলে দেখো দেখি তোমাকে যেটা পাঠিয়েছি ওটা ঠিক হয়েছে কিনা। দেখছি, এই যে এই জায়গাটা। শুধু বি কেন প্রিয়জিৎ? শুধু বিটা কি করছে ওখানে? ফার্স্টে বললো না একটা ব্ল্যাক বল তুলবে। শুধু বি কি করছে ওখানে? ব্ল্যাক বল যদি তোলে তো ব্ল্যাক বল রেখে দিয়ে আর একটা তুলছে তো। আচ্ছা মানে ব্ল্যাক বলটা তুলছে, ওটার কোনো মানে ই লাগবো না। না না না, ব্ল্যাক বলটা রেখে দিয়ে তো আবার একটা তুলছে। আচ্ছা বুঝলাম। ওই দাদা শুধু পাঠালাম। একা বি আর একা জি, ওই দুটো হবে না। আচ্ছা কেন জিটা হবে না? ও হ্যাঁ জিটাও তো হবে না, জি দিয়ে তো একা ডাইস দেবো। একা হচ্ছে না তো, একা তো কিছু একা হচ্ছে হবে না। না। ঠিক আছে ঠিক আছে। আর বাকিদের কি খবর রে? পাঠিয়েছি। কি এটা, সৌভিক? হুম 2 4 6 8, ঠিক আছে সৌভিক। ওই ওখানটা কি বললে, কি একা বি আর একা জি হবে না? তুই পাঠা দেখি তুই কি করবি। বুঝতে পারছি না তো ওখানটায় পারফেক্ট। ঠিক আছে, আমি করে দেবো। প্রিয়জিৎ যেটা বললো ওটা বললে বুঝতে পারবি না, ওটা ওর অঙ্ক সমস্যা হয়েছিল। দেখ, আমি করে দিই, এরপরে ক্লাসের সময় আবার করে দিই, শেষ করি ক্লাসটা। দেখ, অঙ্কটাতে বলেছে যে আ বল ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম আ ব্যাগ কন্টেইনিং ওয়ান ব্ল্যাক বল অ্যান্ড ওয়ান গ্রিন বল। এই আমার ব্ল্যাক বল, এই আমার গ্রিন বল। লিখছি কি? ব্ল্যাক গ্রিন দেখেই বোঝা যাচ্ছে। If the drawn ball is black, then it is replaced in the bag and again a ball is drawn. If the drawn ball is black, মানে এইটা হচ্ছে প্রথম একটা তোর কাজ বা প্রথম ইভেন্ট। প্রথম ইভেন্ট হচ্ছে একটা বল তুললি, ওই বলটা যদি ব্ল্যাক হয় তাহলে ওই বক্সে রেখে দিয়ে আবার একটা বল তুলবি। তাহলে কিরকম হয় ব্যাপারটা? প্রথম বল তুললি, সেটা যদি ব্ল্যাক হয়, সেই বলটা যদি ব্ল্যাক হয়, ব্ল্যাক বল, তাহলে বলটা আবার রেখে দিবি এর মধ্যে, রেখে দিয়ে
আবার একটা বল তুলবি, আর সেকেন্ড বলটাও তো ব্ল্যাক হতে পারে আবার গ্রিনও হতে পারে। মানে প্রথমে তুই ব্ল্যাক পেলি, ব্ল্যাক পাওয়ার পরে যে সেকেন্ড বার ড্র করছিস তখন তো এটাও আসতে পারে এটাও আসতে পারে, রাইট? হ্যাঁ। তাহলে স্যাম্পল স্পেসটা কিরম হবে এটা? দেখ, প্রথমে আমি ব্ল্যাক নিয়ে কাজ করছি, তারপরে গ্রিনে যাচ্ছি। প্রথম ড্রন বল, প্রথম যে বলটা তুলেছি সেটা হচ্ছে ব্ল্যাক, তাহলে বি। এবার প্রথম বলটা ব্ল্যাক হওয়ার পরে ওই বলটাকে রেখে দিয়ে তুই যখন তুললি তখন তোর কাছে দুটো অপশন, আইদার ব্ল্যাক অর গ্রিন, তাহলে বি বি আর বি জি। এই গেল ব্ল্যাকের গল্প। ব্ল্যাকের গল্প এখানে শেষ, বোঝা গেল? হুম। আচ্ছা, তারপরে বলছে ইফ দ্য ফার্স্ট ড্রন বল ইজ গ্রিন, যদি প্রথম বল যেটা আমরা তুলেছি সেটা যদি গ্রিন হয়, মানে যদি এইটা পাই আমি প্রথমবার তুলে যদি গ্রিন বল আসে, প্রথমবার তুলে যদি আমি গ্রিন বল পাই, তাহলে কি করব? তাহলে একটা ডাই রোল হবে, তাহলে একটা ডাই রোল হবে। কি বিচ্ছিরি আঁকলাম, চৌকো এঁকে দেবো খালি, হ্যাঁ। তাহলে একটা ডাই আমরা রোল করবো এখানে। এবার ডাই রোল করলে তার স্যাম্পল স্পেস কত বাবা? সবাই জানি আমরা, 1 2 3 4 5 6, এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। তাহলে প্রথমে ব্ল্যাক ড্র করার যে ঘটনা সেটা ডান। এবার প্রথমে ধর গ্রিন পেয়েছি, এবার বলছে যদি প্রথম বল গ্রিন হয় তাহলে একটা ডাই রোল করতে। তাহলে প্রথম বল গ্রিন পাওয়ার পরে একটা ডাই রোল করলাম, কি পেতে পারি? G1, G2, G3, G4, G5, G6। আর কিছু কি পসিবিলিটি আছে? আর কিছু হতে পারে? না। এখানে লিখে দিতে হবে যে বি মানে হচ্ছে ইভেন্ট অফ দ্য drawn ball is black, আর জি মানে হচ্ছে ইভেন্ট অফ দ্য drawn ball is গ্রিন। এই দুটো লিখে দিতে হবে। আর স্যাম্পল স্পেস, এটা স্যাম্পল স্পেস অফ রোলিং আর ডাই, কোনটা? না এটা। এই অঙ্কটা কি বোঝাতে পারলাম আমি? হ্যাঁ। প্রবাবিলিটি কি ভালো লাগছে নাকি চাপ লাগছে এটা শুনি একটুখানি আমি। হ্যাঁ ঠিক আছে। প্রিয়জিতা সুমন কি একসঙ্গে ক্লাস করছিস? না দাদা, ও আজকে জয়েন হলো না, কেন জানি না, ফোন করেছিলাম। তোমায় কালকে বললো যে দাদা আমি বাইরে জয়েন হবো না। দাদা ওকে ফোন করছি, দাদা পরে এসে বলবে দাদা বুঝতে পারছি না, আমাকে আবার বলতে হবে। ও আমাকে আগের দিনই বলছিল আমি ভিডিও ভিডিও দেখে নেবো, দিয়ে পর দাদার নতুন ক্লাসটা করবো। তো ক্লাস হয়ে গেল, জয়েন করলো, যাই হোক ঠিক আছে। আর যে ক্লাসের ডাউটস বল, কি বুঝতে পারিস কিংবা কোথায় অসুবিধা হয়েছে বল। আচ্ছা, তোদের গ্রুপে যা একবার, কোথায় গেল গ্রুপটা? হ্যাঁ, গ্রুপে যা, গ্রুপে একটা আমি প্র্যাকটিস সেট পাঠাচ্ছি, ঠিক আছে? বেশি অঙ্ক নেই, 10-15টা অঙ্ক আছে।
একটা প্র্যাকটিস সেট দিচ্ছি আমি, একটু করিস। দাদা বলছি তার মধ্যে কি এই যে অঙ্কগুলো করালেন সেগুলো কি আছে? ওই এইরকমই অঙ্ক আছে, বেশি আচ্ছা। উল্টোপাল্টা অঙ্ক দিইনি আমি। আজকে আমার টার্গেট ছিল 10টা অঙ্ক করানোর, কিন্তু টাইমে হয়ে ওঠেনি। যাই হোক, ঠিক আছে, আস্তে আস্তে করবো, আমরা কোনো তাড়াহুড়ো নেই, আমাদের 2টো করে ক্লাস সপ্তাহে। ঠিক আছে, তোদের একটা আপডেটেড রুটিন আমরা বানিয়েছি। ঠিক আছে, আমাদের সমস্যা হয়েছিল কিছু, তো পাঠিয়ে দেবো ওটা আজকালের মধ্যে, দেখে নিস। আর যে প্র্যাকটিস সেটটা দিলাম, একবার চোখ বুলিয়ে নে, যদি কোনো কিছু বুঝতে না পারিস আমাকে একবার জানিয়ে দে ঠিকঠাক আছে কিনা অঙ্কগুলো। এই যে 6 নম্বর কোশ্চেনটা আছে, ম্যাথ উইদাউট রিপ্লেসমেন্ট, এই অঙ্কগুলো করবি না। এগুলো আমার আছে, আমি করাও ভেবেছিলাম, আমি এনেও ছিলাম অঙ্কগুলো, বাট সময়ের জন্য হলো না, তো পরের দিন করাবো। তারপরে এই অঙ্কগুলো করিস, যেগুলো পারবি সেগুলো করবি। এই বুঝতে পারলি? হ্যাঁ দাদা। ঠিক আছে, চ, রাখলাম। অঙ্ক কোথাও আটকে গেলে আমাকে মেসেজ করিস বা গ্রুপে মেসেজ করিস, ঠিক আছে? টাটা। ঠিক আছে।